ছোট ভাই যে মারা গেছে, ও আমার নিয়ে গেছে সেই গাছ ঠানোর জন্য, যে গাছ আমি লাগাইছি, আমার লাগানো গাছ বেচা যাবে না, এই তর্ক বিতর্কে তারপরে গুলি করে মারছে। আমার প্রতিবেশী 9:30টার সময় এসে বলতেছে, আলমগীর তোদের গাছ কেটে ফেললো ডাক্তার। সে আমার ঘরের থেকে বেরোবি চাবি খুঁজতেছে। এর ভিতরে আমার ওই দেবর যাকে আজকে ফোন করা হয়েছে, ওরাও বলছে যে ও আবার দৌড়েছে, আলমগীর ভাই সব গাছ কেটে ফেললো। আপনারা বললাম না যে ওরা শুনবি না আমাদের কথা। পরে দুই ভাই গেছে একসাথে, যাইয়ে কথা বলতেছে। আমার হাজবেন্ড কথা বলার পরে সে কথা বলতেছে, পাশের সে ছিল পাশে, বলছে তুই কথা বলিস না, তুই কথা বললি বড় আকারের বাইরে যাবে না, উনি ওনার মাথা ঠিক নাই। তো আমি কথা বলতেছে এক পর্যায়ে সে তার হাতে যে রাইফেলটা ছিল, রাইফেল দিয়ে তারে একটা মাথায় একটা গলায় এরকম ফায়ার করছে। এরপরে আমার হাজবেন্ড যখন তার সাথে কথা বলতেছিল যে আপনি কি করলেন, তোরেও দেবো। এরপর তারা যখন মুভ করতে গেছে, তখন পাশের লোকজন এসে সেইগুলি রাইফেলটা তার হাতে কাড়ে নিয়ে নিয়েছে। বিগত 4-5 বছর ধরে ওনাদের সাথে পারিবারিক ভাবে গ্যাঞ্জাম, ওরা মামলাও চলে। উনি এমপি ক্যান্ডিডেট ছিলেন যে মার্চে স্বতন্ত্র নির্বাচন করেন। এবার উনি অনেক আগে থেকেই হুমকি ধামকি, মারে ফেলবে, এই করবে সে করবে। আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে কোরআন পড়ে যখন উনি বাইরে যায়, তখন ওনাকে গুলি করে। দীর্ঘদিন এই ডাক্তার সাহেব প্লাস এই হুমায়ুন কবির মিন্টু যে ভিকটিম মারা গেছে, অনেক মালি মামলাও তার সাথে রয়েছে। সামান্য জমি জমা নিয়ে তাদের যে বিরোধ আগে থেকে চলে আসতেছে, সেই বিরোধের জোর ধরে সকালে গাছ কাটা নিয়ে মিন্টু গাছ কাটতেছিল। তখন উনি বাড়ির থেকে আসার পথে তার শর্টগান লাইসেন্স নিয়ে এসে তর্কতর্কির এক পর্যায়ে গুলি করছে। গুলি করার কারণে মিন্টু মারা গেছে। সবাইকে অনুরোধ করছি, এই ভাই এই ধরনের বা বাপ ছেলে বা চাচা ভাতিজার সাথে এই ধরনের খুন যেন আর না আসে। Thank you.